তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি 21-এর দাগের অঙ্কগুলো। চলো, প্রথমে এমসিকিউতে রয়েছে 21-এর এতে। 1 নম্বরে রয়েছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ টাকা হলে টাকা হলে এই অপশনগুলোর মধ্যে কোনটি হবে? তো চলো, খুবই সোজা একটি অঙ্ক। দেখো কি বলেছে, R% হার সরল সুদে পি টাকা, তাহলে আসলটা পি, টাইমটা হচ্ছে টি, এবং সুদটা হচ্ছে অর্থাৎ আমরা যেমনটা ধরি আর কি, সেটাই দেওয়া রয়েছে। তাহলে আমরা কি জানি, ইকুয়াল টু কি জানি, পি আর টি বাই 100। দেখো, এটাকে এরকমও লিখে যাবে, পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই, পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে এটা দেখো অপশন নাম্বার সি তে রয়েছে, তাহলে এটা অপশন নাম্বার সি হবে উত্তর। ঠিক আছে, এরপর দুইয়েরটা দেখো, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে ধরি মূলধন পিটা এক্স হচ্ছে, ধরি মূলধন এক্স সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে টিটা হচ্ছে 20 বছর, এবং দ্বিগুণ হওয়ার অর্থ কি, সুদটা আসলের সাথে সমান হচ্ছে, তবেই তো সুদে আসলে দ্বিগুণ হচ্ছে। সুদ এবং আসল সেটা কত হবে বলছে, দ্বিগুণ হবে, অর্থাৎ এক্স এর দ্বিগুণ হবে, আসলের দ্বিগুণ হবে, তাহলে 2x হবে। এবং পিটা যদি এক্স হয়, তাহলে আইটা কত হবে, আইটাও সমান হবে। তো আগে এই ধরনের অঙ্ক করিয়েছি, তাই আর ডিটেলস, তবুও ডিটেলস আলোচনা করলাম, আই সমান এক্স হবে। ঠিক আছে, তাহলে সুদটাও আসলে সমান হবে, পি যদি এক্স হয় তাহলে সুদও এক্স হবে, তবে সেটাকে বলা হবে যে টাকাটা দ্বিগুণ হয়েছে। তাহলে এখানে আমাদেরকে আরটা বের করতে হবে নাকি, সরল সুদের হারে, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা আরটা বের করে নিচ্ছি। তাহলে আমরা কি জানি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, বা এখান থেকে পাবো আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। আই কত হচ্ছে, এক্স, পি হচ্ছে এক্স, টি হচ্ছে 20, তাহলে এক্স এক্স কেটে গেল, কত হচ্ছে 5%, 5%। তাহলে আর এখান থেকে আমরা পেলাম 5%। ঠিক আছে, আর পেলাম আমরা 5%। তাহলে আরটা পেয়ে যাওয়ার পর এরপরে কি বলেছে, এই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে মূলধন যদি এক্স হয়, এখানে মূলধন এক্স, টিটা আমাদের বের করতে হবে, আরটা পেলাম 5%। এখানে বলেছে টাকার 3 গুণ হবে, 3 গুণ হওয়ার অর্থ আসল যদি এক্স হয় তাহলে সুদটা 2x হবে, তবেই তো মোট টাকাটা 3 গুণ হবে। আসলটা এক্স আর সুদটা যদি 2x হয়, তবেই তো সেটা 3 গুণ হবে, আসলের 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাহলে আমরা লিখবো টি ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি আর, 100 ইন্টু আই বাই পি হচ্ছে এক্স এবং আর হচ্ছে 5, সরি আই হচ্ছে 2x, আই হচ্ছে 2x। তাহলে দেখো এক্স এক্স কেটে গেল, 20, এটা কত ছিল, 2 ছিল, তাহলে কত হচ্ছে 40, এটা হবে উত্তর, 40 বছর। দেখো অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে উত্তর। চলো এরপর নেক্সট অঙ্কে যাই।
কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে হবে। কোনো মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হয়, তাহলে পি যদি এক্স হয়, আইও এক্স হবে, দ্বিগুণ হওয়ার অর্থ, এবং টি হচ্ছে 10 বছর। আগের অঙ্কটা করলাম একইভাবে, তাহলে এটা বের করতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখছি আর সমান কি 100 × I/PT। 100 × I এর মান হচ্ছে এক্স, পি হচ্ছে এক্স, টি হচ্ছে 10। এক্স এক্স কাটলো, একটা শূন্য কাটলো, তাহলে হচ্ছে 10%। তাহলে এটা উত্তর হবে 10%, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট 4 অঙ্কটা দেখো। X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরে সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করো। এখানে দেখো পি হচ্ছে কোনো মূলধনের, তাহলে মূলধনটা দেওয়া নেই, টাইমটা দেওয়া আছে X বছর, সুদের হার রয়েছে X%, এবং মোট সুদ আয় রয়েছে X টাকা। তাহলে আমাদের পিটা বের করতে হবে। তাহলে আমরা জানি I সমান PR/100, তাহলে P সমান 100 × I/RT। তাহলে 100 × I কত এখানে X, R কত, আরও X এবং টিও X। তাহলে দেখো X X X কেটে গেল, তাহলে P সমান হচ্ছে 100/X টাকা। তাহলে আসল হলো 100/X টাকা। দেখো অপশন নাম্বার সি হচ্ছে উত্তর। নেক্সট, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে পিটা আমাদের বের করতে হবে। আর দেওয়া রয়েছে R%, টিটা দেওয়া রয়েছে n বছর, আয় দেওয়া রয়েছে PNR/25 টাকা। তাহলে P = 100 × I/RT। আয় হচ্ছে PNR/25, টি হচ্ছে আর, এবং আর হচ্ছে না, টি হচ্ছে এন, আর হচ্ছে আর। তাহলে দেখো এন এন কেটে গেল, আর কেটে গেল, এবং 25 দিয়ে এটা হচ্ছে 4, তাহলে হচ্ছে পি সমান হচ্ছে 4p টাকা। তাহলে এটা অপশন নাম্বার বি হচ্ছে উত্তর। অপশন নাম্বার বি হচ্ছে উত্তর। এরপর দেখো এমসিকিউ শেষ, এরপর সত্য না মিথ্যা, বি এর দাগের অঙ্ক। একটা, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলা হয় অধমর্ণ। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলা হয় অধমর্ণ, এটা একদম সত্য। ঠিক আছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হয়, উত্তমর্ণ বলা হয়। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা হচ্ছে সত্য। 2 নম্বরে হচ্ছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। এটা একটু বোঝার চেষ্টা করো। আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই রাখা হয়, তাহলে সুদ সময়ের সাথে কি সম্পর্কে থাকে। আসল বা মূলধন এবং শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে, তাহলে ভেবে দেখো, যত সময় যত বেশি সময় থাকবে, দেখো তুমি যদি কিছু একটা টাকা ধার নিয়েছো, মনে করো 1 টাকা ধার নিয়েছো, এবং
সরল সুদের হার ওখানে ধরো 5%, ঠিক আছে? 1 টাকা ধার নিয়েছো, সরল সুদের হার 5%। এটা তোমার দুটোই ফিক্সড থাকলো, ঠিক আছে? এটা কোনোদিন চেঞ্জ হচ্ছে না। তাহলে যত সময় বাড়বে, সময়টা যত বাড়বে, সুদের পরিমাণটাও তত বাড়বে। সময় বাড়লে সুদের পরিমাণও বাড়বে। আর যদি কম সময় রাখা হয়, কম সময় যদি রাখা হয় তাহলে সুদটাও কম কম লাগবে। তাহলে কি সম্পর্ক হচ্ছে? সরল সম্পর্ক হচ্ছে। এটা সরল সম্পর্ক বা সরল সমানুপাত হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা রয়েছে সেটা মিথ্যা। ব্যস্ত সমানুপাত দেওয়া রয়েছে, তাহলে এটা হবে মিথ্যা। ঠিক আছে। 1 নম্বর উত্তর, 1 নম্বরটা হচ্ছে সত্য, 2 নম্বর বিবৃতিটি হচ্ছে মিথ্যা। চলো, নাম্বার সি। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলা হয়? যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ। 2 নম্বর, বার্ষিক এত% সরল সুদের হারে এত টাকার এত বছরের সুদ আসল কত? তাহলে আমরা বের করছি। তাহলে এখানে দেওয়া রয়েছে আরটা হচ্ছে r/2%, পিটা হচ্ছে 2p টাকা, টিটা হচ্ছে t বছর। তাহলে আইটা বের করছি। আই সমান কি? PRT/100। পি হচ্ছে 2p, আর হচ্ছে r/2, এবং টি হচ্ছে t/100। তাহলে দেখো 2 কেটে গেল, কি হলো? PRT/100 টাকা। তাহলে সুদের পরিমাণ হলো PRT/100 টাকা। এটা হলো সুদ। কিন্তু এখানে প্রশ্নে বলেছে সুদ আসল কত? সুদ আসল, সুদ আসল কত? অর্থাৎ সুদ আসল সমান কি? আসল যুক্ত সুদ। এখানে আসল কত? আসল হচ্ছে 2p টাকা। তাহলে 2p যুক্ত সুদ কত পেয়েছি? PRT/100। তাহলে হচ্ছে PRT/100। তাহলে 2p প্লাস PRT/100 টাকা, এটা হবে উত্তর। তাহলে শূন্য স্থানে কোনটি বসবে? এটি। ঠিক আছে, PRT/100। 3 নম্বর, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে ধরি আসল হচ্ছে 8x টাকা, হলে সুদ আসল 9x টাকা হবে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো সুদ সমান, সুদ সমান পেলাম x টাকা। তাহলে এরপর দেখো, পি হচ্ছে 8x টাকা, টি হচ্ছে 1 বছর, আরটা নির্ণয় করতে হবে, আইটা হচ্ছে x টাকা। আর সমান 100 ইন্টু I/PT। 100 ইন্টু আই কত? x, পি কত? 8x, এবং টি 1। এক্স এক্স কেটে গেল, 100/8। 12.5 হবে। ওকে, দেখো সূত্রটা আশা করি সবাই বুঝতে পারলে। আর ইকুয়াল টু 100 ইন্টু I/PT আমি কেন করলাম?
যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে তাদের জন্য বলে দিচ্ছি। দেখো আই ইকুয়াল টু, যারা পরপর ভিডিওগুলো দেখে আসছো তারা আশা করি বুঝতে পারবে। আগের ভিডিওগুলো যারা দেখা আছে তারা বুঝতে পারবে। আই ইকুয়াল টু পিআরটি বাই 100, সেটাকে আমরা ডাইরেক্ট কেন লিখছি, কারণ এইভাবে আমি আগে অনেক অঙ্ক করলাম। ঠিক আছে, বারবার প্রথম থেকে লেখার প্রয়োজন নেই। আমরা যদি মনে রাখতে পারি তাহলে এখান থেকেও লিখতে পারি। আই ইকুয়াল টু পিআরটি বাই 100 হলে কি হয়, পিআরটি সমান 100 ইন্টু আই। এরপর আমরা আর সমান লিখতেই পারি 100 ইন্টু আই বাই পিটি। ঠিক আছে, 100 ইন্টু আই বাই পিটি। চলো তাহলে এটাতে উত্তর হবে 12.5%। এটা হবে উত্তর। নেক্সট, এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে প্রবেশ করছি। 22-এর 1 কোন মূলধন বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, কি টাইপের অঙ্ক। দেখো এখানেও তাহলে পি আমরা ধরে নিচ্ছি x টাকা, পিটা আমরা ধরে নিলাম। টিটা নির্ণয় করতে হবে, আরটা দেওয়া রয়েছে। তো এটাকে একটু আমরা পূর্ণটা ভেঙে নিচ্ছি। টাকাটা দ্বিগুণ হবে বলেছি, তাহলে কি আসল এবং মোট সুদটা সমান। আসল যদি এক্স হয় আর সুদ আসল টা দ্বিগুণ হবে বলেছে, অর্থাৎ 2x হবে। তাহলে আসলের সাথে কত যোগ হলে 2x হবে, x যোগ হলে 2x হবে। এই xটাই কি, এটাই তো সুদ। তাহলে সুদ হচ্ছে x টাকা, আসল যদি x টাকা হয় সুদ x টাকা, তবেই সুদ আসলটা দ্বিগুণ হবে। তাহলে আর সরি, টি সমান টি সমান 100 ইন্টু আই বাই পি আর। 100 ইন্টু এক্স বাই এক্স ইন্টু 25/4, নিচে এটা উপরে উঠে যাবে 4টা। দেখো এক্স এক্স কেটে গেল, 25 দিয়ে 100 কে 4, তাহলে হচ্ছে 16 বছর। তাহলে উত্তর হবে 16 বছরে দ্বিগুণ হবে, 16 বছরে দ্বিগুণ হবে। এটা হলো উত্তর। নেক্সট, বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে বার্ষিক সরল সুদের হারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে পি x টাকা ধরে নিচ্ছি, বার্ষিক আয় তাহলে টি 1 বছর, বার্ষিক আয় বলেছি তাহলে 1 বছর। আরটা প্রথমে 4% থাকছে ধরো, তখন আমরা আয়টা নির্ণয় করব, আয়টা বের করব। তাহলে এখন আয় সমান কি হচ্ছে, এক্স ইন্টু 4 ইন্টু 1 ডিভাইডেড বাই 100। তাহলে হচ্ছে 4x/100 টাকা। আমি ইচ্ছে করে কাটাকুটিটা করলাম না, দেখা যাক পরে। এবং আরেক পাশে করছি, পি আসলে কি, সময়ও একই, শুধু সুদের হারটা চেঞ্জ হচ্ছে। 3/3/4 সমান কত, 12/3/15/4। তাহলে এই ক্ষেত্রে আমাদের আয়টা বের করতে হবে। তাহলে আয় সমান
পি/100, পি হচ্ছে এক্স, আর হচ্ছে 15/4, টি হচ্ছে 1/100। তাহলে এটা কত হচ্ছে 15x/400 টাকা। তাহলে এখানে শর্তানুসারে আমরা লিখবো যে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, সুদের হারটা কমে যাওয়ায় বার্ষিক আয়টা 60 টাকা কম, অর্থাৎ সুদটা তার 60 টাকা কম হয়। তাহলে শর্তানুসারে আগে তিনি যা সুদ পেতেন 4x/100 মাইনাস এখন তিনি যা সুদ পান 15x/400, দুটোর বিয়োগফলটা হবে 60। বোঝা গেছে তো? দুটোর বিয়োগফলটা হবে 60। তাহলে কত ছিল 4x/100, একবার লিখে নিচ্ছি। চলো এখান থেকে x এর মানটা বের করি। 16x মাইনাস 15x 60। তাহলে 16x মাইনাস 15x কত হবে x। 400টা এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে 400 ইন্টু 60। তাহলে হচ্ছে 24,000। x এর মান হচ্ছে 24,000, এক্সটা কি ধরেছিলাম আসল। তাহলে অমল বাবুর মূলধন হচ্ছে 24,000 টাকা। ওকে, নেক্সট। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের এত অংশ হবে তা নির্ণয় করি। এখানেও দেখো একটু শর্ত সাপেক্ষে আমাদেরকে করতে হবে। তাহলে কত হলে, আর আমাদেরকে নির্ণয় করতে হবে কোনো টাকা, অর্থাৎ পি সমান আমরা ধরে নিচ্ছি x টাকা, পি ধরে নিলাম, টি হচ্ছে 4 বছর, আরটা তো আমরা নির্ণয় করব, এবং আয়টা দেখো দেওয়া রয়েছে। সুদ 4 বছরের সুদ কত বলেছে, আসলের 25/8 তাহলে আসল কত এক্স, তাহলে এক্স এর 8/25, কি এটাকে লেখা যাবে 8x/25 টাকা। তাহলে এখন আমরা বের করি আর সমান 100 ইন্টু I/PT। 100 ইন্টু আই হচ্ছে 8x/25 বাই পিটি, পি হচ্ছে x, টি হচ্ছে 4। দেখো এক্স এক্স কেটে গেল, 4 দিয়ে 2, 25 দিয়ে 4, তাহলে আর সমান হচ্ছে 8%। তাহলে এটা হলো উত্তর। 8% হচ্ছে উত্তর। চলো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের এত অংশ হবে তা নির্ণয় করি। তাহলে ধরি সুদ আসলটা আমরা ধরে নিচ্ছি, সুদ আসল সমান x টাকা ধরে নিচ্ছি। ওকে, তাহলে সুদ কত হবে, সুদ আসলের 2/5 অংশ, তাহলে সুদ হবে
এক্সের এত, অর্থাৎ 2x/5 টাকা। তাহলে সুদ পেলাম 2x/5 টাকা। এখন আমরা আসলটাও বের করতে পারবো। আসল সমান কি হবে? সুদ আসল মাইনাস সুদ, অর্থাৎ x মাইনাস 2x/5 সমান হচ্ছে বিয়োগফলটা হচ্ছে 3x/5 টাকা। তাহলে আসল আমরা পেলাম 3x/5 টাকা। এখন দেখো আমরা করতে পারবো। তাহলে p হচ্ছে 3x/5 টাকা, i হচ্ছে 2x/5 টাকা, rটা আমরা নির্ণয় করব, টিটা বলা রয়েছে 10 বছর। তাহলে r সমান 100 ইন্টু i বাই পিটি, 100 ইন্টু i কত? 2x/5, 2x/5 ইন্টু পিটি, পি হচ্ছে 3x/5, তাহলে 3x/5টা উপরে চলে যাবে এবং টি হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 5 5 কেটে গেল, এক্স এক্স কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 20/3 সমান এত পার্সেন্ট। এটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে শতকরা বার্ষিক সরল সুদের হার হবে 6.23%। এরপর 5-এর বা একদম শেষের অঙ্ক, এরপর আর নেই, একদম শেষের অঙ্ক কি রয়েছে? বার্ষিক 5% হার সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। খুবই সোজা একটা অঙ্ক। দেখো এখানে আর দেওয়া রয়েছে 5%, আমাকে পিটা নির্ণয় করতে হবে, পিটা নির্ণয় করতে হবে। টিটা আছে 1 মাস নাকি? টিটা আছে 1 মাস, সেটাকে আমরা বছরে নিয়ে যাব, তাহলে 1/12 বছর। এবং সুদ বলেছে 1 টাকা নাকি? হ্যাঁ, সুদ হচ্ছে 1 টাকা। তাহলে আমাদের পিটা নির্ণয় করতে হবে। আমরা কি জানি? পি সমান 100 ইন্টু আই বাই আরটি। আই হচ্ছে 1, আর হচ্ছে 5, টি হচ্ছে 1/12, তাহলে 12টা উপরে চলে যাবে। তাহলে আসল হচ্ছে 240 টাকা, এটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের সরল সুদ কষা চ্যাপ্টার বা অধ্যায় 2 শেষ হলো। নেক্সট আমরা শুরু করব পরের ভিডিওতে নতুন এক চ্যাপ্টার। ঠিক আছে, আজ এই পর্যন্তই।